আপনি একজনের কাছে কতটা দামি কিভাবে বুঝবেন জানেন? যখন দেখবেন আপনার নিজের থেকেও মানুষটা আপনার আলাদা যত্ন নিচ্ছে। আমি কখনো মানুষ চিনতে পারিনি, তবে মানুষের রূপ বদলানো দেখেছি। জীবনে কখনো যদি খারাপ দিনের সাথে লড়তে হয়, তাহলে হতাশ হয়ে পড়ো না। মনে রেখো, তোমার দিনটা খারাপ ছিল, জীবনটা নয়। যার মনের মধ্যে অন্ধকার থাকে সে কখনো আলো নিয়ে খেলতে পারে না। অন্যের জন্য নিজেকে বাঁচিয়ে রেখে নিজেকে তিলে তিলে শেষ করার নামই হলো ভালোবাসা। ভালো থাকতে হলে ভুলে থাকার ক্ষমতা থাকতে হবে। অতীতের কোনো স্মৃতি মনে রাখা যাবে না। উড়িয়ে দিতে হবে সব সুখ, সব হাসি। আর মনের ভিতরে থাকা মানুষটাকে মনের ভিতরেই মেরে ফেলতে হবে। তাহলে একটু সহজভাবেই বাঁচা সম্ভব। যারা অপেক্ষা ও উপেক্ষা সইতে জানে না, প্রেম, রাজনীতি এবং যুদ্ধ তাদের জন্য নয়। যার জন্য কষ্ট পাবেন সে তো আপনার কষ্ট বুঝবে না। বুঝলে কি কারো সাথে মিথ্যা অভিনয় করতে পারতো? সত্যকে আড়াল করে দিনের পর দিন যারা ঠকিয়ে যায় তারা কি করে মানুষের কষ্ট বুঝবে? যেখানে মিথ্যা জিতে যায় সেখানে আপনার কষ্টগুলো কেবল আপনার কাছে সীমাবদ্ধ। ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা এক সময় প্রতিজ্ঞায় পরিণত হয়। মানুষ আগে ইমোশনাল ছিল, তখন শুধু সম্পর্কটা বুঝতো। তারপর প্র্যাকটিক্যাল হলো, সম্পর্কের মধ্যে সুবিধা খুঁজলো। আর এখন মানুষ প্রফেশনাল হয়েছে, তাই সুবিধা দেখে সম্পর্ক করে। এমন একজনকে বিয়ে করুন যে আপনার কাছে টাকার হিসাব নয়, বরং প্রতিদিন ভালো কাজের হিসাব চাইবে। মেয়েরা অভিমান করে তাকে আরও বেশি ভালোবাসার জন্য, আর ছেলেরা অভিমান করে তাকে একটু বোঝার জন্য। তোকে ভালোবাসি তা বলার হয়তো হাজারটা উপায় আছে, কিন্তু তোকে কতটা ভালোবাসি তা বোঝানোর কোনো উপায় নেই। একজন পাগলের মতো ভালোবাসে, আর একজন পাগল ভেবে অবহেলা করে। যদি সৌন্দর্য খোঁজো তাহলে আয়না দেখো, যদি মানুষ খোঁজো তাহলে রূপ নয় চরিত্র দেখো। বারবার বোঝালেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দিয়ে নিজেকেই একবার বুঝিয়ে নিন। অভাব মিটে গেলে কিছু মানুষের স্বভাব খারাপ হয়ে যায়। গাধাদের ভুল ধরিয়ে দিতে যাবেন না, তারা আপনাকে অপদস্থ করবে। বুদ্ধিমানদের ভুল দেখিয়ে দিন, তারা আপনাকে সমাদর করবে। জীবনে আঘাত পাওয়া মানেই হেরে যাওয়া নয়, কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয়। কেননা প্রকৃত জীবন তো শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে। কেউ হয়তো খুব কাঁদবে, কেউ বা ভুলে যাবে 4 দিন কিংবা 40 পেরোনের আগেই। বাতাসে মিলিয়ে যাবে আগরবাতির ঘ্রাণ, লিস্ট থেকে হারিয়ে যাবে আরও একটি প্রাণ। একবার হেরে গেছেন মানে এটা নয় যে আপনি ব্যর্থ। এই একবার হেরে যাওয়াটা আপনার দ্বিতীয়বারে জেতার নেশাকে দ্বিগুণ করার জন্য যথেষ্ট। জীবন আছে তাই তো সমস্যাও আছে। জীবনে তখন কোনো সমস্যা থাকবে না যখন জীবনটাই আর থাকবে না। তাই জীবনে সমস্যা এলে ভেঙে না পড়ে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করতে হবে। স্বামীকে ভুলেও 3টি কথা বলবেন না। নাম্বার 1, আপনার পরিবারের দুর্বলতার কথা। নাম্বার 2, প্রাক্তনের কথা। নাম্বার 3, তোমাকে নিয়ে আমি কখনো সুখী হব না, এ জাতীয় কোনো কথা। পরের ছেলে যখন নিজের মেয়ের কথা শোনে তখন গর্বে মায়ের বুক ভরে যায়, আর নিজের ছেলে যখন বউয়ের কথা শোনে তখন আর তার সহ্য হয় না। তখন ছেলে অমানুষ আর বৌমা ভালো না। যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনো অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে না। যে কাজগুলো কখনোই করবেন না। বন্ধুত্বের উপর সবসময় বড় আবদারের আশা করে থাকবেন না। সবসময় কোনো কিছু ফিরিতে পাওয়ার আশায় থাকবেন না। কারো দোষ জানা থাকলেও তা গোপন রাখুন, অপপ্রচার করবেন না। কারো কোনো কিছু নিয়ে হিংসা করবেন না, নিজে চেষ্টা করুন, হয়তো আপনিও পারবেন। ছোট বড় সবার সাথে মাধুর্যপূর্ণ আচরণ করুন। আপনার সাথে কারো মতের মিল না থাকলে তর্ক না করে তার সঙ্গ এড়িয়ে চলুন। বন্ধুত্বের মধ্যে ঝগড়া বিবাদ হলে তার দোষ রটনা করবেন না, কাউকে খোঁটা দিবেন না। কোনো বিষয়ে কম জানা থাকলে তা নিয়ে অন্যের সাথে তর্ক করবেন না। যে আপনার উপদেশ মানে না তাকে অহেতুক উপদেশ দিতে যাবেন না, অর্থাৎ উলুবনে মুক্তা ছড়াবেন না। যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে মানুষটার কাছে তুমি ভীষণভাবে ঋণী, কারণ সেই মানুষটা ছেড়ে না গেলে তুমি হয়তো আজ নিজেকে এতটা পরিবর্তন করতো না। দেখো, পরিবর্তনটা আমাদের সবার জীবনেই আসে। একজন 3% চার্জ নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফোনটা চার্জে লাগিয়ে তার প্রিয় মানুষটার সাথে কথা বলতেছে। অন্যজন 15% চার্জ নিয়ে তার প্রিয় মানুষটাকে বলল, আমার ফোনে চার্জ শেষ, পরে কথা বলবো।
আসলে কি জানেন তো, কথা বলার ইচ্ছে থাকলে অনেকভাবেই বলা যায়, আর ইচ্ছে না থাকলে হাজারো কারণ দেখানো যায়। আসলে হয়েছে কি, ভালোবাসার ভালো লাগা এক না। জীবনে টাকা নয়, ব্যবহারটা অনেক বড়। কারণ শ্মশানে হোক কিংবা কবরস্থানে 4 কোটি টাকা নয়, 4জন মানুষই ছাড়তে আসবে।